আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যে মজার বিষয়টা আগেই বলতে আমার হাসি চলে আসতেছে, যে আসলে তালাকের বিষয়টা নিয়ে কথা বলবো। আমার এক খালাতো ভাইয়ের বিয়ে করছিল এবং সে তালাক দিছে। আমার খালাতো ভাইকে তালাক দিছে। এখন এই তার তালাকটা কার্যকর হয়েছে কিনা সে নিজেও জানে না, বা এলাকাবাসীও জানে না যে এই তালাকটা কার্যকর হয়েছে কিনা। অর্থাৎ একজন স্বামী বা স্ত্রী তালাক উচ্চারণ করতে পারে, তবে তালাক উচ্চারণ করলে কিন্তু তালাক কার্যকর হয়ে যায় না। এটা সম্মতি প্রদান করা হয় যে আমি তালাক দিতে ইচ্ছুক, ইচ্ছা পোষণ করা হয়। তো তালাকটা কার্যকর হয় কোন পদ্ধতিতে, ওই পদ্ধতি অবলম্বন করতে হবে, তখনই কিন্তু তালাক কার্যকর হবে। না হলে কিন্তু বিয়েটাই বলবৎ থাকবে। তা আপনি মুসলিম বিধান অনুসারে আপনাকে তালাক উচ্চারণ করতে হবে, এবং আপনি যে তালাক দিছেন এর নোটিশ, এর এক কপির নোটিশ কিন্তু আপনার অবশ্যই স্থানীয় চেয়ারম্যানকে প্রদান করতে হবে। এবং এই তালাকের নোটিশটা কিন্তু আপনার স্বামীকেও এক কপি প্রদান করতে হবে। এখন কথা হয়েছে যে ওই যে আমার খালাতো ভাই যে তালাক দিছে, ওই খালাতো ভাই কিন্তু তালাকের কোনো নোটিশ পায় নাই, তাহলে কিন্তু এই তালাকটা কার্যকর হইল না। যে স্থানীয় চেয়ারম্যান, ওই স্থানীয় চেয়ারম্যানকে কোনো নোটিশ প্রদান করা হয়নি। মুসলিম আইন 1961 বিধিবদ্ধ আইন অনুসারেও এটা তালাক কার্যকর হয় নাই। এবং তালাক কার্যকরের আরেকটা শর্ত হচ্ছে কি, যে আপনার এই যে নোটিশ প্রাপ্তির 90 দিন অতিবাহিত হইলে তালাক কার্যকর হবে। তারপরে আপনি হয়তোবা অন্য কাউকে বিয়ে করতে পারেন। তা আমার এই খালাতো বোনের স্টোরিটা হচ্ছে এটাই, যে এখন সে বিদেশে আছে এবং বিদেশে থাকে। তো সে একবার তালাক উচ্চারণ করছে বা দুইবার তালাক উচ্চারণ করে সে মনে করছে যে সে তালাক দিয়ে ফেলছে, কিন্তু তালাকটা কার্যকর হয় নাই তার। যে তালাক কার্যকর করার জন্য এই শর্তগুলা প্রযোজ্য, এবং এই শর্তগুলোর মধ্যে সে একটা শর্তও মানে নাই।